জাগো জাগো মুমিন ওই দিনেতে নবীর জন্মদিন, যেদিনেতে মিটেছে গো কুফর ও জালিম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইটটা এমন করে দিয়েছে বুঝলেন, আমি ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে একদম চোখে লাগছে তো। যাই হোক, থাক থাক, ছেড়ে দেন, অভ্যাস হয়ে যাবে। আরে সত্যের ঝান্ডা নিয়ে নবী এলেন দুনিয়ায়, মিথ্যাকে সব মিটিয়ে দিল আমিনার লাডলায়, আমিনার লাডলায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেছেন কতটা জোর আপনাদের, যে সুবহানাল্লাহ আমি শুনতে পাই না। জজবা, মোহাব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলবেন, অতক্ষণ পর্যন্ত ওয়াজ আগাবেন। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। দেখেছেন উল্টো চলবে আমি জানি, আস্তে বললে ধরে বলতে বলবে। যাই হোক, যিনারা পার্শ্বে আছেন, এই যে জায়গাটা খুব সুন্দর করে এইসব সাজানো কি দরকার ছিল? এত মানুষ বসবে বলে না, মানুষেরা এসে বসবে, শ্রোতা বসবে, কিন্তু দেখেন ফাঁকা। যারা রাস্তায় আছে তাদেরকে আমি আবারও করজোর আবেদন করছি, ইনশাল্লাহ বেদ, পুরাণ, বাইবেল, মহাভারত, জানদে বাস্তা, যত শ্রী মধব গীতা সব আনবো, তবে সহযোগিতা চাইব। যিনারা এই দিক ওদিকে আছেন আমি একটুখানি সামনে আসার জন্য বলবো। আরে সত্যের ঝান্ডা নিয়ে নবী এলেন দুনিয়ায়, মিথ্যাকে সব মিটিয়ে দিল আমিনার লাডলায়, আমিনার লাডলায়। আরে অন্ধকারে কেরোসিনি করে নবী এলেন দুনিয়ায়, যত পাপী তাপীরা সব পেল যে আশ্রয়, পেল যে আশ্রয়। জাগো জাগো মুমিন ওই দিনেতে নবীর জন্মদিন, যেদিনেতে মিটেছে গো কুফর ও জালিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তনা, আরাধনা, আর্চনা, উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয়, অব্যয়, নিরঞ্জন, নিরাকার, ওয়াহদাহু লা শারীক, যিনি বড় ভালোবেসে মেহেরবানি করে করুণা করে বিভিন্ন জায়গা থেকে বাছাই ছাঁটাই করে এনে একটি দুয়ার মাহফিলে আমাদেরকে সমাবেত করেছেন। যে আল্লাহ পাক এই সময়টা আমাদেরকে হসপিটালের বেডে ফেলে না রেখে, বাড়িতে বিছানায় ফেলে না রেখে, কোনো চায়ের দোকানে এখানে ওখানে ফালতু জায়গায় বসিয়ে না রেখে, একটা রিয়াজুল জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে বসার তৌফিক এনায়েত করেছেন। সে যে আল্লাহ হায়াতদাতা, রিজিকদাতা, পালনকর্তা, ভূপতি, বিশ্বপালক, অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সুমাল বন্টনকারী, সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দেখেন, অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মা আমিনার লাল, মরুর দুলাল, আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, মাক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জমিন, আসমান, মানব ও দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যিনি হচ্ছে হাবিবে কিবরিয়া, বে কাসুকে কাস, বে বাসুকে বাস, বেচারাকে চারা, গরিবুকে হামি, আতামাকে ওয়ালি, সাফিউল মাজনবিন, রাহমাতাল্লিল আলামিন ও হুজুর তাজদারে মদিনা, রাহাতে কলব ও সিনা, ফাইজে গঞ্জিনা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
প্রথমে দু চারটি প্রশ্ন করি। আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে ব্যক্তি বলল ওর 12 ঘন্টার গুনাহ সাগিরা মাফ হয়ে গেল। কয় ঘন্টা? 12 ঘন্টা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহতে আছে 12টি অক্ষর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আছে 12টি অক্ষর। যে ব্যক্তি একবার কলেমা তাইয়্যিবাকে সঠিকভাবে পড়ে নিল ওর 24 ঘন্টার গুনাহে সাগিরাকে আমার আল্লাহ মাফ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো বলতে কৃপণতা করব না, চালাকি করবেন তো ঘোলা। ঘোলা বুঝেন? আমাদের মুর্শিদাবাদের ভাষায় বলে ঘোলা হয়ে যায়। যে মুরগি ডিম পারে দেখেন, বাচ্চা তোলার সময় কিছু ডিম ঘোলা হয়ে যায় না? তো চালাকি করবেন তো ঘোলা হয়ে যাবে। তো তাই বলবো চালাকি নয়। আল্লাহ রব্বুল আলামিন তিনি নবীকে পাঠিয়েছেন কোন নবী করে? তো আপনি বললেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা জিনের নবীকে? জিনেদের মধ্যে কোন নবী এসেছে? এসেছে? আসেন। জিনের নবী হচ্ছে, জিনেরও নবী হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো ফেরেশতার নবীকে? ফেরেশতারও নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যদি প্রশ্ন করি আল্লাহর নবীকে, তো কোরআন উত্তর দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আচ্ছা এই নবীটা নাম পবিত্র কোরআনে মুহাম্মদ আছে না নাই? আমার আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর এই মুহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ এই ধরাতে আর কোন নবী রাসূলকে পাঠাবো না। আমি মুহাম্মদকে শেষ নবী করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। তো মুহাম্মদ নামটা কি? আরবি, ফারসি, ইথিওপীয়, হামারি? কোন ভাষা? আরবি। কোরআনে মুহাম্মদ নাম আছে। কোরআনে আল্লাহ বলছে মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। তাহলে ভাষাটা কি ভাষা? মুহাম্মদ ভাষাটা কি ভাষা? আরবি ভাষা। এই মুহাম্মদ নামটা যেহেতু আরবি ভাষা, এর অন্য ভাষায় কি কি নাম আছে পরস্পর আমি বলে দেব। তবে তার পূর্বে যেহেতু এটা ইসলামিক মাহফিল, কোরআন থেকে আমি বিষয়গুলো উপস্থাপন করব। যেহেতু আমাদের ইসলামিক মাহফিল নবী আগমন দিবসের মাহফিল, সেহেতু কোরআন, তারপরে হাদিস, তারপরে তাদের বেদ, তারপরে পুরাণ, মহাভারত, গীতা, জানদে বাস্তা, বাইবেল যা আছে একটা একটা করে আনন্দ করব। তবে কোরআন বলছে মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ ধারাবাহিকভাবে নবী পাঠালেন। আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীকে কোন আপনার গোত্রের জন্য নবী বানালেন, কোন নবীকে আমার আল্লাহ পাক কোন আপনার কাফিলার জন্য নবী বানালেন, কোন নবীকে আমার আল্লাহ পাক কোন আপনার কাসবার জন্য নবী বানালেন। আমার আল্লাহ পাক কোন নবীকে কোন শহরের প্রতি নবী এই বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। কিন্তু আমার আল্লাহ বলে আমার নবী পৃথিবীর জমিনে ইতিপূর্বে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি। কাউকে আমি আল্লাহ পাক কোন কাফিলার উপরে নবী করেছিলাম, কোন কাসবা গোত্রের উপর নবী করেছিলাম, এলাকার প্রতি নবী করেছিলাম, বংশের প্রতি নবী করেছিলাম। কিন্তু নবী গো, আমার নবী আপনাকে কোনো কাফিলার নবী বানাই না, কোনো শহরের প্রতি নবী বানাই না, কোনো কাসবার প্রতি নবী বানাই না। আমার আল্লাহ বলে ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আমার নবী, আপনাকে আমি আল্লাহ সমগ্র জাহানের জন্য আমি রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বললেন আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতার নবীর নাম বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে পৃথিবীর জমিনে আপনার বেদ বলেন, আপনার মহাভারত বলেন, পুরাণ বলেন, শ্রীমদ্ গীতা বলেন, যাই বলেন না কেন, সমস্ত হিন্দুর নবীও নবী মোহাম্মদ, খ্রিস্টানের নবীও হচ্ছে নবী মোহাম্মদ, নাসারার নবীও নবী মোহাম্মদ। এমন করে দলিত আদিবাসী থেকে নিয়ে পৃথিবীর জমিনে যত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ বলছে সকলের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাত বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। বুঝা গেল সকলের জন্যই হচ্ছে নবী, সকলের তরে রহমত। এই পৃথিবীর মুমিন মুসলমান, তাই আপনার আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সুন্দরতম আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন এইভাবে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন। আমার আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে একটা নবী আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলছে দুনিয়ার মানব, তোমাদের মধ্য থেকে একটা নবী আমি আল্লাহ পাঠিয়েছি। এই নবীটা তোমাদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু, যিনি তোমাদের কষ্টে পড়া দুঃখে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে যিনি মঙ্গল কামনা করে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমি আল্লাহ মুমিনদের জন্য নবীকে অতি দয়াদ্র এবং মেহেরবান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ কোরআনের অনত্র সূরাতুল বাকারা ৩য় পারার মধ্যে নবীকে নিয়ে সুন্দর বর্ণনা দিলেন। আমার আল্লাহ বলছে তিলকার রাসূল বাদাল্লা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলছে এই ধরাতে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছি। জোরে বলেন। আল্লাহ বলছে পাঠিয়েছি, আর আমরা কি বলছি এসেছে। পার্থক্যতে এতটা, যারা বলছে নবী দিবস করা যাবে না, আমি তাদের জন্য চ্যালেঞ্জ বহু জায়গাতেই দেওয়া আছে আমার। তবে দেখেন, নবী দিবস যারা বলে করা যাবে না তাদের জন্য আমার চ্যালেঞ্জ এটাই যে এখনো পৃথিবীর জমিনে কোনো মা একটা ছেলের জন্ম দেয়নি যে কিয়ামতের সকাল পর্যন্ত নবী দিবসকে নাজায়েজ করবে। বুঝলেন? কারণ প্রতিটা খুলাফায়ে রাশিদিন থেকে নিয়ে আপনি যত আইম্মায়ে মুজতাহিদিন দেখবেন সমস্ত যুগে নবী দিবস পালন হয়েছে। জোরে বলেন। আজকেও হচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না? হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি হানাফি জামাত যতদিন থাকবে ইনশাআল্লাহ ততদিন নবী দিবস পালিত হবে। যেই দিন এই জামাত নাই তো দুনিয়াও নাই। আল্লাহ বলছি যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ পাক পৃথিবীকে কম্পিত করব, পৃথিবীকে কম্পন আনবো। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সব জমিনের উপরে যা কিছু আছে জমিন উপরিয়ে ফেলে দেবে। অকাল আল ইনসানু মালাহা, মানুষেরা বলবে কি ব্যাপার, জমিন কেন এর ভার নাই না। আল্লাহ অন্য সূরাতে বলছেন তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ পাক পাহাড়গুলোকে তুলার মতো করে উড়িয়ে দেব। কিসের মতো করে? তুলার মতো করে উড়িয়ে দেব। তাহলে দেখেন যে ইমানদার যতদিন আছে ততদিন দুনিয়া আছে, ইমানদার নাই তো দুনিয়া নাই। আল্লাহ বলছে অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছে। আমার আল্লাহ বলছে দুনিয়ার মানব
আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ ফাজিলাত দিয়েছি, জোরে বলেন, মানে শ্রেষ্ঠতা দান করেছি। আমার আল্লাহ বলেন এমন নবী রাসূল পাঠিয়েছি দুনিয়াতে, মান কাল্লামাল্লাহ, যাকে আমি আল্লাহ পাক কালিম বলেছি, মানে মুসা নবী আলাইহিস সালাম। অতঃপর আমার আল্লাহ বলে ওয়ারাফা বাদাহুম দারাজাত, আর আমি আল্লাহ সকলের মধ্য থেকে সর্বোত্তম বানিয়েছি জিনাকে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আমার আল্লাহ পাক সকলের উপরে শ্রেষ্ঠতা দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীজি দুনিয়ার জমিনে আসলেন, এই কথাটি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আছে না নাই? বর্তমান সমাজে আমার ঘরের যুবক জেনারেশন বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, হুজুর বলে দিয়েছে নবীর জন্ম কোরআন হাদিসে খুঁজে পাইনি, বলেছে না বলেন? যে নবীর জন্ম নাকি কোরআন হাদিসে হুজুর খুঁজেই পাইনি। আচ্ছা বলেন তো, নবীর জন্ম কোরআনে আছে না নাই? নাই। নবীজি একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমার আল্লাহ বলছে বলুন, কি কথা জিজ্ঞাসা করবেন? আমার নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, মক্কাতুল মুকাররমাত সরজমিনে তোমার কাবা ঘর, এই কাবা ঘরটার জন্য তুমি মক্কার কসম করেছো। আমার আল্লাহ বলছে না, কাবা ঘরের জন্য আমি আল্লাহ কসম করি না। আমার নবীকে আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে তুমি কাবার কসম করেছো, কাবার মধ্যে হাজরে আসওয়াদ পাথরের জন্য। আমার আল্লাহ বলছে না গো নবী না, হাজরে আসওয়াদ পাথরের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে ওখানে দুটি পাহাড় আছে, একটার নাম সাফা, দ্বিতীয় নাম হচ্ছে মারোয়া। আল্লাহ তুমি সাফা মারোয়া পাহাড়ের জন্য কসম করেছো। আমার আল্লাহ বলছে না গো নবী না, সাফা মারোয়া পাহাড়ের জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে ওই মক্কাতে আর একটা ময়দান আছে, যার নাম হচ্ছে আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানের জন্য তুমি কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, আমি আল্লাহ আরাফাতের ময়দানের জন্য কসম করি না। আমার আল্লাহকে নবী বলছে, আল্লাহ তাহলে তুমি মক্কার কসম কেন করেছো বলো? আমার আল্লাহ সূরা ফজরের প্রথম আয়াতগুলি দিয়ে বলছে, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া আলিদিউ ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই করেছি, কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী জন্মগ্রহণ করেছে যে জায়গাটাতে, তার নাম হচ্ছে মক্কা। এই কারণে আপনার সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। মানে এই মহাভারত যে ধর্মের মানুষ অনুসরণ করে চলে তারা হচ্ছে সনাতনী, তাদের এই গুরুত্বপূর্ণ একটি কিতাব যার নাম মহাভারত। এর মধ্যে তারা বলছে, শোন, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত করার কোনো মানুষ থাকবে না, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, এমন করে আমার আল্লাহর ইবাদত করার দুনিয়াতে যখন কেউ থাকবে না, আমার আল্লাহ পৃথিবীর জমিনে সম্বল নামে শহরে আমার আল্লাহ বিষ্ণু যশের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেবে, যিনি আসার পরে দুনিয়াতে মানুষকে পথ দেখাবে, আল্লাহর দিন কায়েম করবে, আল্লাহর দিন মানুষকে শিখিয়ে দেবে। তিনি আসবে কোথায়? বলল বিষ্ণু যশের ঘরে। কোথায় আসবে? বিষ্ণু যশের ঘরে। দেশের নাম কি হবে? সম্বল। পণ্ডিতকে বললে পণ্ডিত বিষ্ণু যশের ঘরে যে তিনি আসবেন, বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। কি শব্দ? বিষ্ণু যশ শব্দের বাংলা করলে হবে আল্লাহর দাস, বিষ্ণু যশের বাংলা করলে হবে আল্লাহর গোলাম। আর যদি বিষ্ণু যশের আপনার আরবি করা হয়, অর্থ হবে আব্দুল্লাহ। আমার নবীজির বাবার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, কি নাম গো? আব্দুল্লাহ।
সংস্কৃতি ভাষাতে বলে কি বিষ্ণু যশ, মানে ওই বিষ্ণু যশের ঘরে। সম্বুল কথাটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বুলের বাংলা করলে হবে আমানাতের এলাকা, শান্তির শহর। আমানাতের এলাকাতে নবীকে আল্লাহ পাঠাবে। আর যদি এই সম্বুলের আরবি করেন তাহলে এইভাবে হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমি আমানাতের শহরে, আমানাতের শহর মক্কা, এই মক্কার আমি আল্লাহ কসম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা বলল সম্বুলে বিষ্ণু যশের ঘরে আল্লাহ পাক ওই নবীটাকে পাঠাবে। পণ্ডিতকে বলল, পণ্ডিত, ওগো পণ্ডিত, তুমি বললে সম্বুলে অতএব বিষ্ণু যশের ঘরে নবীকে আল্লাহ পাঠাবে, ওই নবীর নামটা কি হবে দয়া করে বলবে। তারা আপনার বেদের মধ্যে এভাবে বলল, ওই নবীর নাম হবে নরাসাং, মানে নরাসাং সংসুদিষ্ট জম্পসাং সপ্রথস্তমাং। নরাসাং নামে পৃথিবীর জমিনে একজন মানব আসবে। নরাসাং শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি আপনার বাংলা করা হয়, বাংলা হবে প্রশংসিত। আর যদি এই প্রশংসিত শব্দটার আরবি করতে যান তাহলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে নবী না গোলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি কোরআন হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলেন। ঘুম আসছে আপনাদের? ভালো দেখতে তো পাচ্ছি না। ঘুম যদি আসে তো বলবেন মৌলভী সাহেব ঘুম আসছে। তারও মন্ত্র আছে, মানে ঘুম যাতে না আসে তার মন্ত্র আছে। আরে খোদি খোদাই প্রকাশ না করতেন পারি অরে দিগার জিবরাইল। জোরে জোরে চুমে যার দরবার। কারণ আমার নবী না হলে কিছুই হতো না, না হতো। আমার নবী না হলে কিছুই হতো না। আমার আল্লাহ বলে আমার রবুবিয়াত পর্যন্ত আমি আল্লাহ প্রকাশ করতাম না। আরে নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি কোরআন হাদিসে রয়েছে প্রমাণ। খোদি খোদাই প্রকাশ না করতেন পারি অরে দিগার জিবরাইল। চুমে যার দরবার নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল। চুমে যার দরবার। জোরে বলি সুবহানাল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিমি থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিমি থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আরে শাহিদে আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল। চুমে যার দরবার নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল। চুমে যার দরবার।
আরে জারি কাদাম দুনিয়ায় পড়লে দুনিয়ার হাই মেরাজ। আরে রাসূল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। জোরে বলেন আরে রাসূল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। আল্লাহ হুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবীজির পিতার নাম জেনে নিলাম আব্দুল্লাহ। তিনি আসবে কোথায়? অতীব তারা বলল সম্বুলে, মানে মক্কাতে তাকে পাঠানো হবে, বিষ্ণুদাসের ঘরে পাঠানো হবে। নামটা বলে দিল, তিনার নাম হবে নরসংসং সুদিষ্ট জাম্পসং সপ্রথস্তমাং, মানে নরসং নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে। তো আমার আল্লাহর কোরআনে বলছে মোহাম্মদ, তাদের বেদে বলছে নরাসাং, আল্লাহর কোরআন বলছে অতএব মক্কা মানে ওয়াহাজাল বালাদিল আমিন। আর তাদের বেদের মধ্যে বলছে এইভাবে, মানে তিনি আসবে সম্বলে। এই পৃথিবীর মুমিন মুসলমান তারা বললে জগতের মানুষেরা তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, আরো ক্লিয়ার করে তোদেরকে বলে দিচ্ছি। তারা বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্ষ এত সদা মেধা শাস্ত্রে চশ্রিতা। যারা নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ। তারা বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্ষ এত সদা মেধা শাস্ত্রে চশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ, মানে তিনার নাম হবে প্রকাশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল বিষ্ণাং ভক্ষ এত সদা মেধা শাস্ত্রে চশ্রিতা। তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য তিনি শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন। তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মানতে হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারা হায়দারি, নারে তাকবীর। তো বোঝা গেল নবীকে মানলে ধর্ম হবে, নতুবা ধর্ম হবে না। এটা বেদের কথা যে নবীকে মানতেই হবে। পৃথিবীর মুমিন মুসলমান তবে মনে রাখবেন, আমার নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। তবে তার পূর্বে দুটি কথা আপনাকে শুনিয়ে দিই। আমার নবীকে মাটি বলে অনেকে, কিন্তু নবী হচ্ছেন নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বিজ্ঞানী বলেন, ঐতিহাসিক বলেন, দার্শনিক বলেন, কবি বলেন, জ্যোতি বলেন, মনঋষি বলেন, এমন করে যত সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, যাই বলেন না কেন, পৃথিবীতে আমার নবীকে সকলেই নূর মেনেছে। কিন্তু বর্তমান কিছু আগডুম বাগডুম বাড়িয়েছে। এরা বলছে নবী মাটি। বলছে না? বলছে না? নবী মাটি, নবী কি? আরো জোরে বলেন, নবী কি? সকালবেলা একটা ছেলে, আপনার ছেলে এসে যদি বলে আব্বা তুমি রাত্রে নূর বললে, তোকে হাদিস নবী মাটি দেখাবে না? কেন? সোশ্যাল মিডিয়ার যুগ না। এ যুবক, তুই তো পারবি না, তোর হুজুরকে ডেকে আন। কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের কোন একটা আয়াত, রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে কোন একটা হাদিস, কোন সাহিত্যিকের কিতাব, দার্শনিকের কিতাব, বিজ্ঞানের কিতাব, চিকিৎসা বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, কবি বলেন, জ্যোতি বলেন, মনঋষি বলেন, যত জ্ঞানী গুণী পৃথিবীতে কিতাব রচনা করেছে, পৃথিবীর কোন কিতাবে নবীকে মাটি বলা হয় নি। সকলে নবীকে নূর বলেছে। সকলে নবীকে কি বলেছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নবীকে কি বলেছে? তিনি বলেছেন নূর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নবীকে নূর। স্বামী বিবেকানন্দ বলেছে নবীকে নূর। এমন করে পৃথিবীতে শ্রী অরবিন্দ ঘোষ নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে বলল মোহাম্মদ
সাল্লাম তিনি নূরেতে কোনো সন্দেহ নাই। এমন করে আমেরিকার সরজমিনে বিখ্যাত একজন আপনার ঐতিহাসিক, বিখ্যাত আপনার বিজ্ঞানী, বিখ্যাত একজন রাইটার, বিখ্যাত একজন ঐতিহাসিক, যার নাম হচ্ছে মাইকেল এইজাহার্ড, পৃথিবীর জমিনে বড় বড় মনীষীকে নিয়ে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পরে তিনি একটা কিতাব রচনা করবেন। তাই তিনি আপনার পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত ধর্মীয় গ্রন্থ আছে, যত বিজ্ঞানীর আপনার জীবনী আছে, যত ঐতিহাসিকের জীবনী আছে, যত মনীষীর জীবনী আছে, সব জীবনীগুলোকে তিনি এক জায়গায় করলেন, এক জায়গায় করে গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করার পরে তিনি স্টেট বাই স্টেট গবেষণা করলেন। করার পরে দেখা গেল পৃথিবীর জমিনে উত্তমতম জীবনী পেলেন যেটাকে, সেটা হচ্ছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিতাবের নাম দিলেন দি 100 কিতাব। এই কিতাবটি বর্তমান বাজারে বাংলাতে আপনি পেয়ে যাবেন, বাংলাতে আপনি পেয়ে যাবেন, ক্রয় করে এনে পড়ে নেবেন। আমেরিকার সরজমিনে বিরাট সম্মেলন, ওই সম্মেলনের মধ্যে তিনি এলান করলেন, শোনো আজকে এই সম্মেলনে একটা কিতাব তোমাদেরকে উপহার দিব, যেখানে বড় বড় জ্ঞানী ছিল, যেখানে বড় বড় আপনার ঐতিহাসিক ছিল, বড় বড় পণ্ডিত বসেছিল। মাইকেল এইজাহার্ড যখন দি 100 কে তিনি তাদের সম্মুখে ওপেন করলেন, দেখা গেল প্রথমতম স্থানে যে জীবনীটা স্থান পাচ্ছে ওটা আমিনার লাল আব্দুল্লাহ আল্লাহ তলিক জিগার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় জ্ঞানীরা বললে, তুমি তো একজন খ্রিস্টান লেখক, আমরা তৃতীয়বাদে বিশ্বাস করি, আমরা যাকে মানি তিনি হচ্ছে যিশু, আমরা যাকে মানি তিনি হচ্ছে মেরি, আমরা যাকে মানি ওটা হচ্ছে তিনটা ঈশ্বরে বিশ্বাস করি, মুহাম্মদকে তো আমরা মানি না। এ মাইকেল এইজাহার্ড, তুমি পৃথিবীর জমিনে যে কিতাবটা রচনা করলে তার মধ্যে সর্বপ্রথমে মুহাম্মাদের জীবনী কেন তুমি দিয়ে দিলে? তিনি বলেছিল, শোনো আমি নিরপেক্ষভাবে সকলের অতএব জীবনী নিয়ে গবেষণা করে দেখেছি, পৃথিবীর জমিনে উত্তমতম জীবনী পেয়েছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কারণে আমি আমার কিতাব দি 100 এর মধ্যে আমার নবীজির জীবনী কি প্রথম দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জীবনী নিয়ে আলোচনা হবে। কোন জীবনী? যে জীবনীকে সকলে বলেছে উত্তম জীবনী। তবে পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করবে, আমার নবীজি আসবে যে মাসটায়, এই মাসটার নাম কি? বলেন বলেন বলেন। আরে কথা পকথনে ওয়াজ আসবে, আপনি কথা বলবেন না আর আমি বলবো তো ওয়াজ হবে? হবে গো? কি করে হয়? কারণ ওয়াজ তো আসবে কথোপকথনের মধ্য দিয়ে। আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি বলবেন হ্যাঁ রবিউল আউয়াল, না জানা থাকলে আমি বলে দেব, যেটা জানা আছে চট করে বলবেন। বলেন মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। নবী এসেছেন কোন দিনে? সোমবার। ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিনে। তারিখ কত ছিল? 12 রবিউল আউয়াল। 12 তারিখ ছিল। তারা বলল, তাদের পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, আজ থেকে 4000 বছর আগের কার কথা? কত বছর? 4000 বছর আগে। জিজ্ঞাসা করছে পণ্ডিত, ওই নবীটা কোন মাসে আসবে, কোন দিনে আসবে, দয়া করে একটু তুমি বলে দিয়ে যাবে। বেদের মধ্যে মন্ত্রটাকে এভাবে এনেছে আপনার, তারা বলছে দ্বাদশং শুক্ল পক্ষ সীমাদো বেমা সীমাদাবাং যাতে দ্রষ্টং পুত্রাং পিত্র ঘুষ্ট মনস্য। নবী আসবে মাধব মাসের শুক্ল পক্ষ সি দ্বাদশীতে নবী আসবে। বললে পণ্ডিত মাধব মাসের শুক্ল পক্ষ সি দ্বাদশীতে নবী আসবে। মাধব মাস মানে বৈশাখ মাস। বৈশাখ মাস বিক্রমী ক্যালেন্ডারে বলা হয় বসন্তের মাস। আর বসন্ত শব্দটি হচ্ছে বাংলা শব্দ। বসন্ত শব্দের যদি আরবি করা হয়, বসন্ত শব্দের আরবি হবে রবি। সনাতন ধর্মে চাঁদকে দিভাগে ভাগ করা হয়, এক প্রথমা অংশ, দ্বিতীয় অংশ। একে আপনার সংস্কৃতি ভাষায় বলা হয় শুক্ল পক্ষ, মানে প্রথমা অংশে নবী আসবে। প্রথম শব্দটি হচ্ছে আপনার কি বাংলা শব্দ, আর শুক্ল পক্ষসী শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। যদি এর আপনার আরবি শব্দ আনা যায় তাহলে অর্থ হবে আউয়াল,
দুটি শব্দের সংযোজন দিলে হবে রবিউল আউয়াল। তারা বলল দাদু সাং মানে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ ওই নবীকে এই ধরাতে পাঠাবে। জগতের মুমিন মুসলমান, তো নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন। এই নিয়ে তো আপনার অনেক ঐতিহাসিক কিতাব লিখেছে, অনেক দার্শনিক কিতাব লিখেছে, অনেক মনোঋষি কিতাব লিখেছে, অনেক বিজ্ঞানী কিতাব লিখেছে, অনেক আপনার রাইটার কিতাব লিখেছে, অনেক মুহাদ্দিস কিতাব লিখেছে, অনেক মুফাক্কি কিতাব লিখেছে। এমন করে পৃথিবীতে কোন ধর্মের মধ্যে এটা দেখাতে পারবেন না যে আমার নবীকে নিয়ে গবেষণা তারা করেনি। মানে নবীকে নিয়ে গবেষণা না করলে পৃথিবী অচল হয়ে যেত, আজ এই জায়গায় পৌঁছাতে পারতো না। আমেরিকার সরজমিনে একটা সেমিনার বসলো, বিজ্ঞানীদের একটা বড় সেমিনার, বুঝলেন, আলোচনা। তাদের আলোচনাটা কি ছিল? তাদের আলোচনাটা ছিল যে আমরা সৃষ্টির রহস্যকে খুঁজে বের করব। সৃষ্টির রহস্যটা কি দেখব। কেউ বলল যে ঠিক আছে, তাহলে তোমরা গবেষণা শুরু করে দাও। বললে গবেষণা যে শুরু করব, কোথা থেকে শুরু করব? কেউ বলল আসমান প্রথমে নাকি নবী প্রথমে, জমিন প্রথমে নাকি আপনার জান্নাত প্রথমে, চাঁদ প্রথমে নাকি সূরজ প্রথমে, মাটি প্রথমে নাকি পানি প্রথমে। এমন করে একটা গবেষণা আমেরিকায় শুরু হলো। কেউ বলল আসমান আগে, আর কেউ বলছে না জমিন আগে, কেউ বলছে না অতএব গাছ আগে, কেউ বলছে না মাটি আগে, কেউ বলছে আপনার কি জান্নাত আগে, কেউ বলছে জাহান্নাম আগে। এমন করে যখন আপনার তাদের গবেষণা শুরু হলো, কিন্তু মনে রাখবেন গবেষণা গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হলো না। কারণ কি? কারণ কেউ যদি বলে ডিম আগে না মুরগি আগে, তো কেউ বলবে মুরগি আর কেউ বলবে ডিম। তো বলবে যে মুরগি না হলে ডিম কোথা থেকে আসলো, আর এ বলবে ডিম না হলে মুরগি কোথা থেকে হলো। তো বিজ্ঞানীদের অবস্থা সেই জায়গায় পৌঁছালো, বুঝলেন। তখন তারা গবেষণা করতে করতে দেখছে নবীজির একটা হাদিস, আল্লাহর নবীর একটা হাদিস। হাদিসটা কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবী বলছে দুনিয়ার মানব আমি হচ্ছে আল্লাহর প্রথম নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বললে দেখ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলছে আমি হচ্ছে আল্লাহর প্রথম নূরের তৈরি। আমার ওয়াজ কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে, হয়তো অনেকের জীবনী শুনেছেন আপনারা, আমি কিন্তু বিজ্ঞানমূলক আলোচনা করি, তাই হয়তো বুঝতে অসুবিধা হলে বলবেন, তাহলে নিচের দিকে একই রকম বলে যাব। তো বললো যে দেখ, আমরা যে এটা আগে বলছি, ওটা আগে বলছি, ওটা আগে বলছি, কিন্তু নবীজি বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী বলছে আমি হচ্ছে আল্লাহর প্রথম নূরের তৈরি। জোরে বলেন। এবার তারা একটা ইস্যু খুঁজে পেল সৃষ্টির রহস্যকে উন্মোচন করার জন্য। বলে নবীকে ধর, দেখা যাক সৃষ্টি থেকে কি বেরায়। তো ওই হাদিসকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছে যে আল্লাহ নূর প্রথম তৈরি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার জন্য নবী বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এক একটা ওই নূরটাকে আল্লাহ প্রথমে 4 ভাগে ভাগ করলো, আবার এক একটাকে 4 ভাগে ভাগ করলো। কোনটা দিয়ে আমার আল্লাহ আসমান, কোনটা দিয়ে জমিন, কোনটা দিয়ে সূরজ, কোনটা দিয়ে চাঁদ, কোনটা দিয়ে জমি আপনার কি অতএব এই যে জমিনে পানি, বিভিন্ন কিছু আমার আল্লাহ এই নূর দিয়ে বানিয়েছে। জোরে বলেন। তো বিজ্ঞানীদের আলোচনা প্র্যাকটিক্যাল করে বোঝাতে হবে। কি করে? ওদের শুধু গবেষণা করে ছেড়ে দেবে তা নয়, প্র্যাকটিক্যাল করবে। বলে প্র্যাকটিক্যাল করতে হলে যে আল্লাহ নূরে নবী তৈরি, নবীর নূরে সারা জাহা তৈরি। বলল গবেষণায় ফেল, গবেষণায় ফেলা হলো। বিজ্ঞান বলছে যখন একটা লোহার টুকরাকে দ্বিতীয় লোহার টুকরাতে ঘর্ষণ দেবে, তখন ও থেকে বিদ্যুৎ বেরাবে না? বেরাবে না, বিদ্যুৎ চমকাবে। বিজ্ঞান বলছে লোহার মধ্যেও নূর আছে। এমন করে একটা মাটির ঢেলা আর একটা মাটির ঢেলাতে ঘর্ষণ দেন, গরম হয়ে যাবে। বিজ্ঞান বলছে মাটির মধ্যে নূর আছে। আপনার পানি
জ্বালানিকে অতি দ্রুত গতিতে চালিয়ে বিদ্যুৎ তৈরি করে দিল। বিজ্ঞান বলছে তোমাদের একটা হাত দ্বিতীয় হাতে ঘর্ষণ দাও, তা গরম হয়ে যাবে। এমন করে আমরা মঙ্গল গ্রহের কথাগুলো ইতিহাস ভূগোলের মধ্যে পড়েছি। যখন একটা গাছ দ্বিতীয় গাছের সঙ্গে ঘর্ষণ দেয় তখন সেখানে আগুন তৈরি হয়ে যায়। এমন করে পৃথিবীর জমিনে আপনার প্রতিটা জিনিসের মধ্যে আমার নবীজির নূর আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বিজ্ঞান বলল আল্লাহর নূরে নবী তৈরি, আর নবীর নূরে সারা জাহান তৈরি। এটা আমরা গবেষণার মধ্যে প্রমাণ করে দিলাম, গবেষণায় তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বোঝা গেল আল্লাহর নূরে নবী তৈরি আর নবীর নূরে সারা জাহান তৈরি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জগতের মুমিন মুসলমান, এবার আমি আসি ওই নূরটাকে আমার আল্লাহ পাক প্রথমে আপনার কি করেছিল, সিদরাতুল মুনতাহার উপরে রাখা হয়েছিল। নূরটাকে তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আমি আনয়ন করে দেব। অতঃপর সিদরাতুল মুনতাহা থেকে নেওয়ার পরে আপনার দিয়ে দিল কার, আপনার স্কন্দের ওপরে দিয়ে দেওয়া হলো হযরতে আদম আলাইহিস সালামের স্কন্দের ওপরে। ওই নূরটাকে আদম নবী দুনিয়ার জমিনে আনয়ন করেছিল। এ মর্মে যদি একটা হাদিস আমরা বুখারী শরীফের মধ্য থেকে দেখতে যাই, বুখারী শরীফের মধ্যে এরকম ভাবে নবীজি বলেছেন, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেগের, ফেগেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, আর নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুদাইমা, খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, আর নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কায়দার, কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না? এটা নবীজির সিদরানামা। কি নামা এটা? তাই নবী পাকের সিদরানামা শোনা নেকির কাজ না গুনার কাজ? আরে সিরাত, সিরাত হচ্ছে ইমানের খোরাক, সিরাত হচ্ছে নবী পাকের সিরাতুর রাসূল। এ আলোচনা শ্রবণ করা এবং ভালোবাসা এর প্রতি আনা, এটা একজন উম্মতের জন্য কি ফরজ। কি গো? উম্মতের জন্য ফরজ। কিন্তু আজকে আপনাদের মাহফিল কিন্তু বুঝলেন, আমি তো প্রচুর প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের মাহফিল এত কিছু আপনারা যে আয়োজন করেছেন, তারপরেও যদি মাহফিলের অবস্থা সন্ধ্যাবেলা থেকে নিয়ে এই অবস্থায় থাকে, তো বলেন তো ভালো লাগবে? যারা রাস্তায় ঘুরছে, বাজার দেখেছি, বিরাট বাজার, ওই বাজারে শুধু ঘোরাফেরা করবে, তো কাল কিয়ামতের দিনও অবস্থা কি হবে বলবো? জালসার নামে জালসার মাহফিলে আসবেন আর বাজারে ঘোরাঘুরি করবে, ছেলেটা জান্নাতে যাবে? জান্নাত কি অতি সস্তা? তাই বলবো যিনারা এখনো ঘোরাঘুরি করছে, রসুলের মাহফিল এটা যেহেতু, এসে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। দেখেন আমার আল্লাহর নবীর পূর্ববর্তী পুরুষ ছিল হযরতে আপনার কি ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3টি বিবাহ করেছিলেন। একটা স্ত্রীর নাম ছিল সারা, সারার নাসাল থেকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীর নাম ছিল ইসহাক নবীনা আলাইহিস সালাম। আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সব ইসহাকের বংশে আমার আল্লাহ পাঠিয়েছেন। আর আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আর একজন স্ত্রীর নাম ছিল হাজেরা, হাজেরার নাসাল থেকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীর নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইলি বংশে কেবলমাত্র আমার আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিল। ওই ইসহাক বংশের সব নবীগুলো যদি একদিকে করে দেওয়া হয়, আর আমার আপনার নবী বিশ্ব নবী মানে ইসমাইলি গোত্রের একজন নবীকে যদি বিপরীত পাল্লাই করে দেওয়া হয়, ইসমাইলি গোত্রের নবীর পাল্লাটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহ
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আপনার তারিক, তারিকের বাবার নাম ছিল নাগো, নাগোর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালে, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, আর মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহু আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নূহ নবী আলাইহিস সালামের পিতাও ছিল, মাতাও ছিল। পৃথিবীতে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে 25 জন নবীর জীবনীমূলক আলোচনা করেছেন। এর মধ্যে একজন হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ। আছে না নাই? নাই? কোরআনই তো পড়া জানে না, মৌলভী সাহেব কি জিজ্ঞেস করে? এও মনে মনে অনেকে বলছে। হ্যাঁ, এই এখানে অনেকে আছে কোরআন পড়ি, কোরআন পড়া জানে না, আছে না নাই? এই মনে মনে বলেন তো, মনে মনে বলেন ইনশাআল্লাহ কোরআন পড়া শিখবো। জোরে বলতে লজ্জা লাগবে না? এত মানুষের মধ্যে জোরে কথা বলা কেমন হয় না? ইনশাআল্লাহ বলবে। হ্যাঁ, মনে মনে বলেন কোরআন পড়া শিখবো। বলেছেন? আমি তো শুনতে পাই না, আল্লাহ শুনতে পাচ্ছে না? পাচ্ছে না? হ্যাঁ, খবরদার, মরার আগেও একবার চেষ্টা করে দেখুন। অনেকে ভাবছে যে পারবো না, হয়তো না। আপনি পড়েন, সাহায্য করার মালিক আল্লাহ। জোরে বলেন। কারণ কোরআন হচ্ছে এমন কিতাব যে আপনি যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে সুখ শান্তি বিরাজ করে, আর যে ঘরে কোরআন পড়া হয় না ওটা একটা কবর ঘর। কি ঘর? কবরের মধ্যে ওই ঘরের মধ্যে কোনো পার্থক্য আছে? আরে পড়ো গো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে, পড়িলে কোরআন। জোরে বলুন। মা বোনদের মধ্যে অনেক কোরআন শরীফ পড়া জানে না, অবশ্যই কোরআন শরীফ পড়াটা শিখে নেবে। আরে ওজো করো